এ জগতে আমার এই মহামূল্যবান প্রেম যাত্রার হাতে তো দেওয়া যাবে না। আমার মতো যদি কেউ যোগ্য হয় তার হাতে দায়িত্ব দিতে পারি। যে কোনো পক্ষপাতিত্ব করবে না, নিরপেক্ষ হয়ে সকলকে সাধনার সম্পত্তি বিলাবে দেবে, এমন আমার মতো জগতে কি আছে? জগতে আমার মতো কেউ নেই। প্রভু বড় চিন্তিত, তাহলে প্রেম কার হাতে আমি দেব? প্রভু যখন গভীর চিন্তায় গম্ভীরায় মগ্ন, হঠাৎ একদিন মনে হলো আছে তো এক। হর্ষে প্রভু কহে, শোনো স্বরূপ রাম রায়, কলৌ সংকীর্তন পরম উপায়। আমি আমার প্রেম এই নাম সংকীর্তনের হাতে রেখে যাব, তার উপরে দায়িত্ব দেব। আর যে সংকীর্তন করবে সেই আমার এই প্রেম সম্পত্তি প্রাপ্ত হবে। নিরপরাধ চিত্তে নাম নিলেই প্রেম হয়। তাহলে আমার সম্পত্তি আমি কার হাতে রেখে যাব? এই সংকীর্তনের হাতে। তাই হর্ষে প্রভু কহে, শোনো স্বরূপ রাম রায়, কলৌ সংকীর্তন পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে শ্রীকৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় শ্রীকৃষ্ণ চরণ। চিত দর্পণ মার জন ভব মহাগ্নি, দাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যা বৌদ্ধ জীবন, আনন্দাম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতাস্বাদম, সর্বাত্ম স্নপনম পরম, বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বললেন, নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের প্রকাশ। সকল অনর্থ নাশ হবে, সর্বশুভোদয় হবে, প্রেম হৃদয়ের ভিতরে আপনা আপনি প্রকাশিত হবে। সংকীর্তন হইতে পাপ সংসার নাশ, নামে সংসারকে নাশ করবে, মায়াকে ছিন্ন করবে। আর কি করবে? চিত্ত শুদ্ধি, সর্বভক্তি, সাধন উদ্গম, হৃদয়কে শুদ্ধ করবে। সেই শুদ্ধ হৃদয়ে সাধন ভক্তির উদ্গম হবে। নামের থেকে এক এক সাধন ভক্তির উৎপত্তি হবে, নামের কৃপাতে। অনেকে বলে, আচ্ছা এত সাধনের বিষয় আমরা জানবো কি করে? কিচ্ছু জানতে হবে, কেবল নাম প্রভুকে যদি আশ্রয় করতে পারো, নাম প্রভু হৃদয়ের ভিতরে সব কিছু জানিয়ে দেবে। আলাদা করে আপনাকে কষ্ট করে পরিশ্রম করে জানতে হবে না। যারা কষ্ট করে পরিশ্রম করে জানে নামকে বাদ দিয়ে, তারা আসলে যথার্থ স্বরূপটা বুঝতে পারে না। সাধনের স্বরূপ কি তারা কখনো পায় না। এ কারণে পণ্ডিতের ভজন নয়, ভক্তের ভজন। পণ্ডিত হলেই তিনি ভজনানন্দী হবেন এমন শাস্ত্রে কোথাও বলা নেই। কারণ সে যদি নামাশ্রিত না হয়, নামে যদি শ্রদ্ধাশীল না হয়, নামে যদি বিশ্বাসী না হয়, তাহলে কলিযুগে কোনো কিছু সাধনই তার ফলপ্রসূ হবে না। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জ। নাম করতে করতে হৃদয় যখন শুদ্ধ হবে, সেই শুদ্ধ হৃদয়ে সেবা অভিলাষ জাগবে এবং হৃদয়ের ভিতরে সেবার সবকিছু অনুভূতি মিলবে। নরোত্তম ঠাকুর যেমন হাত পুড়িয়ে ফেলছে, নাম করতে করতে হৃদয় শুদ্ধ হয়েছে, তবে তো হৃদয়ে স্ফূর্তি এসেছে, সর্বকিছু এখান থেকে। কিন্তু নাম নিয়েও তো দ্বন্দ্ব কম নয়। নামের ভিতরে আবার ভুল ঢুকেছে, কলি মহারাজজি ঢুকে পড়েছে। একটা গন্ডগোল পাকাতে হবে। কলির কাজই হচ্ছে কলহ বাঁধিয়ে দেওয়া। নামের ভিতরে প্রভু এত কিছু দিলেন, কিন্তু সেই নামটা নিয়ে এখন কত দ্বন্দ্ব। এই নাম করা যাবে, ও নামটা করা যাবে না।
এক এক সম্প্রদায় এক একটা নামকেই বিশ্বাস করে, আরেকটা নামকে না এটা উচ্চস্বরেই করা ঠিক হবে না, এটা করাই যাবে না। কোনটায় শ্বশুর ভাসুরের সম্পর্ক আদি লাগিয়ে দেওয়া হচ্ছে। রাম আর রাধা একসঙ্গে থাকবে কি করে? বলরাম আর রাধা ভাসুর। আরে এখনো তুমি মায়ার জগতে পড়ে থাকলে, এ কোন রাম? এখানে বলরাম নয়, এখানে রমণ রাম। যাই হোক, বিবাদটা তো এসে গিয়েছে, এখন তো এর নিরসনের উপায় নাই। বলছে কে উপায় নাই? মহাপ্রভু নিরসন করে গিয়েছে। না মানলে সেটা আলাদা কথা, কিন্তু মহাপ্রভু বিচার করে রেখে যায়নি তা নয়। কলির এই অবস্থা আসবে তিনি আগাম জানতেন। তাই দ্বিতীয় শিক্ষাটাই তিনি দিয়েছেন। প্রথম শিক্ষা নামে সর্বসিদ্ধি সর্বভক্তি সাধনগম, নাম থেকেই সর্বকিছু বাধাবিঘ্ন নাশ হবে, প্রেম উল্লাস হবে, সব বলে গিয়েছে। দ্বিতীয় শ্লোকেই বললেন নাম নামকারী বহুধা, নামও বহু নামকারীও বহু। যার গুরুদত্ত যেই নাম তিনি সেই নাম করুক না। আমি বলার কি যে আপনার এই নামটা ঠিক নয়? হ্যাঁ, আমার গুরুদত্ত নামে আমার নিষ্ঠা থাকবে, আমি যে নাম প্রাপ্ত হয়েছি সেই নামে আমার নিষ্ঠা থাকে। তার মানে এই নয় আপনার গুরুদেবের দেওয়া নামের থেকে আমার গুরুদেবের দেওয়া নামে বেশি শক্তি। কেউ জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী এই কীর্তনই গাইছে, কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে, কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ গাইছে, কেউ বলছে ভজনী তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। সর্বনামে সমান শক্তি প্রভু দিলেন করিয়া বিভাগ। সর্বনামে সমান শক্তি। তবে যার গুরুদত্ত যেই নাম সেই নামে তার সিদ্ধি। আমি বলতে পারবো না আপনি এই নামটা করতে পারবেন না। যদি বলি তাহলে আমার শুধু নামের কাছে অপরাধ হলো না, নামের কাছে অপরাধ হলো, সর্বস্থানীয় অপরাধ এসে উদিত হবে। এ কারণে নামে এত ঝগড়াঝাঁটি না করে যিনি যেই নাম করছেন তিনি সেই নাম করুন। কোন নামের সঙ্গে কোন নামের শক্তির তুল্যমূল্য বিচার করা ঠিক নয়। সর্বনামে সমান শক্তি প্রভু দিয়েছেন। নাম নামকারী বহু, নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা, সর্বনামে সমান শক্তি দিয়েছেন করিয়া বিভাগ। আচ্ছা, গোবিন্দ নামের শক্তি বেশি না গিরিধারী নামের শক্তি বেশি? মুকুন্দ নামের দাম বেশি না গোকুলেন্দ্র নামের দাম বেশি? গোকুল চাঁদের দাম বেশি না রাধারমন নামের দাম বেশি? বলে আরে বাবা, সব নামই সমান শক্তি, আলাদা আলাদা কিছু নয়। তাহলে এই ঝামেলার মূল কারণ কি? ঝামেলার মূল কারণ আমি ভালো, আমার গুরুদেব ভালো, ওরা ভালো, বলি না? তার মানে আমি বড়, ও ছোট, ও এখনো জানে না, আমি জানি। এখানে তো আরো বাধা ভক্তি পথে, তাই না? মহাপ্রভু তাই তৃতীয় শ্লোকটা দিলেন, এই ঝামেলাটাই আসবে না। তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদা হরি। আমি যদি মনে করি ওনার গুরুদত্ত নামে এত নিষ্ঠা করি, আমার তো হলো না, তাহলে ঝামেলা হবে না, বরং তাকে দেখে আমার লোভ হবে আমার গুরুদত্ত নামে যদি আমার নিষ্ঠাটা হতো। মহাপ্রভু সবকিছু সমাধান করে দিল। বৈষ্ণব হতে মনে মনে বড় ছিল সাধ। তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল বা, দেখবেন দুরকম বৈষ্ণব দেখা যায়, আমার দাদার মতো আর আমার মতো। আমি দাদাকে বলি বৈষ্ণব সেবা কেন দেব? তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, আমরাই তো ভালো আছি।
আমাদের ঘরের কাঁঠাল কি খাইতে যাবে পরে? আমি আর দাদা দুইজন বৈষ্ণব। তো লক্ষণ দেখবেন, আমার দাদা যখন কোথাও যায় হাতটা সবসময় এরকমই থাকে, তাই না? আমি যখন দেখি এরকম করি, কি মানে বলবার তাৎপর্য, বৈষ্ণব হতে গেলে তাকে একটু দিনহীন হতে হবে। আমি যদি একটু বুক চওড়া করে, মাথাটা একটু উঁচু করে, হাঁটাটা যেন সোজা হয়, আসলে ভক্তি এত জগতের নিয়ম মেনে চলে না। মুরারি বাবাকে দেখেছি, উনি যেখানে সেখানে গড়াগড়ি দিতেন। ওনার পোশাক আশাক কোনোদিন দেখলাম না যে পরিষ্কার পরিচ্ছন্ন। প্লেনে যাচ্ছে, চারিদিকে ধুলো, হলুদ লাগা, মাটি লাগা, ধুলো লাগা। চৈতন্য বাবাদের দেখেছেন না? বড় বাবা, ছোট বাবাকে দেখবেন, যত বৈষ্ণব। বিনোদ বাবা দেখবেন কি অঙ্গে রয়েছে, ওই তো একটা শুদ্ধ বস্ত্রই গায়ে চড়ানো আছে। আসলে বৈষ্ণব এ জগতের কিছু নিয়ে চলে না, নিরভিমান, অন্য অপরকে দিবে সম্মান। এই সে বৈষ্ণব লক্ষণ। নিজে কখনো সম্মান চায় না, অপরকে সম্মান দেয়। তাহলে বৈষ্ণবের সর্বক্ষণ মাথাটা কোথায় থাকবে? নিচে। আহা, ওনার চরণ আশীর্বাদে যদি আমার কৃপা হয়। এই তৃণাদপি শ্লোক বলে বৈষ্ণব হতে মনে বড় ছিল শ্রাপ। তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল আর বৈষ্ণবী হতে পারলাম না একটা শ্লোকের জন্য। এইটা খালি বাদ দিয়ে দিলে মহাপ্রভু, তাহলে বৈষ্ণব হওয়া কত সহজ হয়ে যেত না? দু চার দিন নাম করতে করতে মনে হয় কাউকে বলছি না, দাদা কেমন আছেন, আর কেমন, সময়ই পাচ্ছি না। কিসের সময় পাচ্ছেন না? 1 লক্ষ নাম করতে হয় না? উনি জিজ্ঞেস করেনি আপনি ক লক্ষ নাম করেন? 1 লক্ষ নাম করতে হয় না? না জিজ্ঞেস করলেও বলতে চাই, কেন আমি করছি একটা কিছু, না জানালে কেমন কি করি? তার মানে এই তৃণাদপি শ্লোকেতেই বাধাগিরি করেছে। আবার যারা বা তৃণাদপি শ্লোক মেনে যাজন করবে, লক্ষ্য নির্ণয় করতে হবে। মহাপ্রভু নামের লক্ষ্যটা দেখাচ্ছেন। নাম তো চিন্তাময়, যা চাইবো তাই মিলবে। শুদ্ধভাবে কেউ যদি নাম উচ্চারণ করে, আন্তরিক নাম যদি কেউ করে, যা চাইবে তাই মিলবে। তাহলে নামের কাছে চাইব কি? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামৈ মম জন্মনি জন্ম নিঃশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিত্বৈ। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। এ নাম প্রভু আমাকে শুদ্ধ ভক্তির পথ দেখাও। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধলি সদৃশং বিচিন্তয়। মহাপ্রভুর মধ্যে অত্যন্ত দৈন্য ভাব জাগলো। তো মহাপ্রভু এখন নিজেকে একেবারে সাধকের মত মনে করছেন। আমি কৃষ্ণের নিত্য দাস, আমি তো কৃষ্ণের নিত্য দাস। ফোনটা কেটে দিত। আমি তোমার নিত্য দাস, তোমার পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। আমি মায়াবদ্ধ হয়ে পড়ে গিয়েছি ভবার নবে, কৃপা করি করমরি পদধূলি সম। হে কৃষ্ণ, নামের কাছে এরকমই আবেদন করতে হবে, আকুল হয়ে বলতে হবে, আমাকে আমাকে পদধূলি একটু দাও, তোমার সেবক করে নাও, তোমার সেবক করে নাও। পুনঃ অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম কৃষ্ণ ঠাই মাঘে সব প্রেম নাম সংকীর্তন। আবার বলছে, কবে সেরকম হয়ে নাম নিতে পারবো?
নয়ন গলদস্রু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতল বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবি নাম নিতে গেলে প্রেমে নয়নশ্রুতি সর্বশরীর পুলকিত হবে, কবে বাক্যটা স্থির হয়ে যাবে। নয়নং গলদস্রু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা। মহাপ্রভু যখন জগন্নাথের আগে নৃত্য করছে, মহাপ্রভু সাধক নয়, কিন্তু সাধকের লীলা দেখাচ্ছে। নিজে সাধকের ভূমিকায় দাঁড়িয়ে আপনি আচরি ধর্ম জীবকে শিখাচ্ছে। জগন্নাথের দিকে বাহু দুটো প্রসারিত করি, পিচকারির মতো নয়ন থেকে জল ঠিকরে পড়ছে, আর যজ গগ শব্দ বলছে। জয় জগন্নাথ বলতে পারছে, জয় বলতে গিয়ে আটকে যাচ্ছে যজ গগ গগ। জগন্নাথ বলতে গিয়ে কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে। এই নয়নং গলদস্রু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন আমায় দেহ প্রেম ধন। আমাকে দাস করে প্রেম সম্পত্তি দাও। আর এই নাম নিতে নিতে কি অনুভূতি আসবে জানো? একটা মুহূর্ত তোমাকে ছাড়া ভালো লাগবে। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্ব গোবিন্দ বিরহীনং। উদ্বেগে দিবস না যায় ক্ষণ হইল যুগ সম। বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিশে নয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন। তুষার নলে পড়ে যেন না যায় জীবন। সবশেষে মহাপ্রভু অষ্টম শিক্ষাটি দিলেন। আশ্লেষবা পাদরতা বিনষ্টুমা মদ্দর্শন মর্মহতা করতুবা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্তু স এব না পর। তুমি আমাকে দুঃখই দাও, তুমি আমাকে সুখেই রাখো, আমি তোমাকে ছাড়া আর কাউকে বুঝবো না। কেন? তুমি আমার প্রাণপতি। তার মানে আমার ইষ্ট দেবতার প্রতি নিষ্ঠার যেন উদয়। আজ মহাপ্রভুর কথা শুনে মহাপ্রভুকে ভালো লাগছে, কালকে আবার যোগীর কাছে গিয়ে যোগের কথা শুনে বসে পড়বো যোগ উপাসনা করতে, এমনটা নয়। নৈষ্ঠিক ভজন কাকে নিয়ে? প্রাণনাথকে নিয়ে। আমার প্রাণনাথ তুমি, আর কেউ নয়। সেই প্রাণনাথটিকে মহাপ্রভু বলছেন কৃষ্ণ মত প্রাণনাথস্তু সৈব নাম। কৃষ্ণই আমার প্রাণনাথ। কিন্তু আমরা বলবো আমাদের প্রাণ সর্বস্ব হচ্ছেন গৌর হরি। যদি প্রকৃত মহাপ্রভুর শিক্ষা আমরা পাই, তাহলে আমাদের একটা কথাই বলতে হবে, এই সীতানাথ, এই সীতানাথ নীলাচলে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, ঠাকুর তুমি তো রোজ আমাদেরকে নাম নিয়ে শেখাতে পরিক্রমা করতে যাও, আজ তোমার যাওয়ার দরকার। ভক্তগণ রোজ রোজ তোমার সঙ্গে যাই, এরা কতটা শিখেছে একটু দেখতে হবে না? পরীক্ষা দেওয়া দরকার। প্রভু বলে ঠিক আছে, তাই কাজ হয়েছে। সীতানাথ বাইরে বেরিয়ে বলছে, দাঁড়াও শোনো, আজকে অনেক কষ্টে প্রভুকে ঘরে আটকেছে। আজকে আর কোনো অবতারের গুণ গাওয়া নাই। আজ সবাই মদন ভরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে জয় ধ্বনি। সর্ব অবতারময় চৈতন্য গোসাই, আজ আর কোনো অবতারের গুণ গাওয়া নাই। সারা নীলাচলে শ্রীকৃষ্ণ চৈতন্যের বিজয় পতাকা উড়িয়ে দিলেন সীতানাথ। মহাপ্রভু রেগে একেবারে অস্থির।
শুনতে পাচ্ছে তো কানে। সীতানাথ আমাকে বোকা বানালো, আজকে বললো আমাকে কেমন এরা নাম শিখেছে দেখবো বলে আমাকে ঘরে রেখে আর নিজে গিয়ে একেবারে উচ্চ উচ্চ করে। প্রভু খানিক সময় পরে নিজে ছুটে গিয়েছে, আরে বন্ধ করো বলবে। সীতানাথের কাছে যেতে সীতানাথ আরো নেচে নেচে বলছে, দেখো যার গুণ গাইছি এসে গিয়েছে। গৌর 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 বলে উচ্চস্বরে ডাকো, গৌর এসে যাবে। মহাপ্রভু আরো লজ্জিত, প্রভুকে দেখে আরো যখন উদ্যম পেয়ে গিয়েছে, মহাপ্রভু ইচ্ছা করে তখন সর্বজনসমক্ষে নিজের নাম করছে, নিজে দাঁড়িয়ে থাকা যায়? লজ্জায় প্রভু আবার ঘরে চলে এসেছে। আগে একেবারে ঠোঁট কাঁপছে প্রভু, মুখ চোখ সব লাল হয়ে গিয়েছে। সংকীর্তন করে ফিরে আসছে, সবার মুখটা দূর দূর করছে, কি বলবে এখন থাক। সীতানাথের কোনো ভয় নাই, ডর নাই, চুপচাপ এসে ঘরে ঢুকে পড়েছে। সীতানাথ ভয় ডর পাচ্ছে না দেখে আর তাকে বকেই বা কি হবে। শ্রীবাস একটু ভয় পাচ্ছে, শ্রীবাসকে ধরেছে, এটা কি করলে তোমরা? শ্রীবাস, এই পাবন নীলাচলে স্বয়ং জগন্নাথ ঈশ্বর থাকতে কাকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করলে? তখন প্রভুর চোখে না ওই সূর্যের একটু কিরণ এসে লাগছে। শ্রীবাস হচ্ছে কি ওটাকে ধরতে যাচ্ছে। আরে কি করো, আমার কথার উত্তর দাও। বলে না না, সূর্যটাকে হাতে করে ধরছি। পাগল, সূর্যকে হাতে ধরা যায়? তাহলে তুমি তোমার প্রকাশটাকে কি করে ঢাকবে? শ্রীবাস বাকছল পেয়ে জিজ্ঞাসা করেছে, তুমি ঢাকবে কি করে? বলতে বলতে দরজায় বৃন্দাবন থেকে কতজন এসেছে। প্রভুর দর্শনে তো সব আসে, কে এসেছে শ্রীহট্ট থেকে, কে এসেছে রাঢ়দেশ থেকে, তারাও গিয়ে বলছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা, না হলে আমাকে ধমক চমক দিয়ে আমার মুখটা তুমি বন্ধ করালে, ওদের মুখ বন্ধ করবে? সারা জগতে তোমার গুণ আজ প্রকাশিত হয়েছে, সবাই এখন আর কোন অবতারের গুণে গাইছে না, সবাই বলছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান। বলি যদি আর কোন অবতার নাই, সর্ব অবতারের সারগোরা অবতার, কেন না ভজিলি তারে করিনি নিবাস, গেল না পিয়াস আপন পরম দোষে। কে শিখিয়েছে? আমাদের প্রভু দয়াল সীতানাথ। তার চরণেই শান্তি, তাই তো শান্তিপুর ধাম। এখানে আশ্রয় না নিলে শান্তি তো মিলবে না। আপনারা সেই শান্তিপুরবাসী, শান্তিকে আশ্রয় করে আছেন সীতানাথের নিজজন। আপনারা আপনাদেরই কৃপায় কিঞ্চিত গৌর কথার আস্বাদন পেলাম। আপনারা আশীর্বাদ করুন, আপনাদেরই আশীর্বাদে সব থেকে বড় শক্তি। আপনারা সীতানাথের ভূমির উপরে আছে, সীতানাথের প্রেমের উপরে আছে। গৌর প্রেম আপনাদের একচেটিয়া সাধারণ সম্পত্তি, এই জন্মগত অধিকার। আপনারা আশীর্বাদ করুন যেন গৌর গৌর বলে ডাকতে পারি জনম জনম। আর চাই না কোনো স্বরূপের চরণে আশ্রয়, এই গৌর চরণেই যেন জনম জনম আশ্রয় পাই। যত জনম হবে যেন হাগুর প্রাণ গৌর বলে ডাকতে পারি, শুনতে পাই গৌর নাম, গৌর কথা। মহাপ্রভুরই একান্ত চরণে যেন আমরা শরণাগত হতে পারি, আশ্রিত হতে পারি। এখানে মহাপ্রভুর চরিত্র কথার বিশ্রাম দিচ্ছেন। আমরা সর্বশেষে আপনাদের একটু চরণে আমরা নিবেদন জানাবো, এমন উৎসব যেন আবার হয়। আপনাদেরই প্রচেষ্টা, এত সুন্দর ভক্ত পরিবেশ পরিমণ্ডল, তাই সবশেষে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আপনাদের সকলেরই সহযোগিতায় আমাদের শ্রী গোবিন্দ দাস বাবাজি দাদাজির অধ্যক্ষতায়
এবং তার যত ভক্তবৃন্দ সকলেই ঐকান্তিক সহযোগিতা প্রচেষ্টা সকলের ব্যবস্থাপনায় এই চৈতন্য চৈতামৃত সপ্তাহ যজ্ঞ, আপনাদের উপস্থিতি এই যজ্ঞকে দিয়েছে পরিপূর্ণতা। তাই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারাই আসলের ভূষণ। আর এই যজ্ঞানুষ্ঠানে প্রভু সীতানাথের দয়াতেই তো হয়েছে। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু, অনন্ত গৌর ভক্তবৃন্দ, তাদেরই কৃপা আশীর্বাদ। আর আমাদের এই অনুষ্ঠানটিকে এত সুন্দর রূপে আমাদের হৃদয়ের ভেতরে যে পৌঁছে দিয়েছেন, কানে পৌঁছে দিয়েছেন আমাদের রানাদা, তার শব্দযন্ত্রে আমরা মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই তার ভক্তিময় জীবন লাভ হোক। যারা আলো প্যান্ডেলের ব্যবস্থা করেছে, কারা? তোমারই রানাদাকে, তারও ভক্তিময় জীবন আমরা প্রার্থনা করি। এই উৎসবে কায়িক, বাচিক, আর্থিক কোন প্রকার বাক্য দ্বারাও যারা কোনো সেবা করেছে, সকলের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। সকল গৌর ভক্তির সর্বশেষে কবিরাজ গোস্বামীপাদ আপনাদেরই মহিমা গাইছেন। চরিতামৃতের একেবারে শেষে বিশ্রাম দেওয়ার সময় কবিরাজ গোস্বামীপাদ নিজে যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি উচ্চারণ করে এখানে বিশ্রাম দেব। বক্তার কিন্তু মহিমা গায়নি, পাঠকের মহিমা গায়নি, গিয়েছে আপনাদের মহিমা। কবিরাজ গোস্বামীপাদের মহিমাতেই তো আমরা পেয়েছি, তবে উনি মহিমা গাইছেন আপনাদের। সব শ্রোতা গণের করি চরণ বন্দন, যা সভার চরণ কৃপা শুভের কারণ। চৈতন্য চরিতামৃত যেই জন শুনি আপনারা, তাহার চরণ ধুইয়া করো মুই পানি। শ্রোতার পদরেণু করো মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পি সফল হয় শ্রম। তবে তো সফল শ্রবণ যদি করে আর আপনাদের চরণ মাথার ভূষণ হয়ে থাকে। সকল ভক্তবৃন্দ অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, সকলেই প্রসাদ গ্রহণ করে যাবেন। আজকের গৌর গিরিধারীর সেবার আনুকূল্য দিয়েছেন শ্রী রতন কুমার বিশ্বাস ও তার পরিবার, বর্ধমান জেলার মৌগ্রামে। তো সকলেই আমরা তার শ্রীবৃদ্ধি কামনা করি এবং তার ভক্তিময় জীবন প্রার্থনা করি মহাপ্রভুর শ্রীচরণে। সকলে প্রসাদ গ্রহণ করে যাবেন। আজকে এখানেই সপ্তাহ যজ্ঞের বিশ্রাম হচ্ছে। আমাদের সকলকে, বাবা, আমি, আমার ভাই, আমাদের সকলের প্রতি আপনারা সকলে মহাপ্রভুর চরণে প্রার্থনা রাখবেন যেন আমরা মহাপ্রভুর চরণে জীবনটা বিতাতে পারি। আজ এখানেই দেওয়া হল সপ্তাহ যজ্ঞের শুভ বিশ্রাম। কালকে মধ্যাহ্নে মহোৎসব আছে, সবাই প্রসাদ গ্রহণ করতে আসবেন। শ্রদ্ধা করিলাম শোনে অচিরে মিলয় তার চৈতন্য চরণ। শ্রেয়তাম শ্রেয়তাম গিয়তাম গিয়তাম মুদাম, চিন্ততাম চিন্ততাম ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।